আজকের প্রথম প্রশ্ন, কোন প্রাণী তার শ্বাস প্রশ্বাস 6 দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে? মাকড়সা, গন্ডার, পেঁচা নাকি ঘুঘরা? সঠিক উত্তরটি হবে মাকড়সা। পরবর্তী প্রশ্ন, কিসের পাতা খেলে 300টি মারাত্মক রোগ ভালো হয়ে যায়? পুদিনা, সজনে, কালো মেঘ নাকি বাসক? সঠিক উত্তরটি হবে সজনে পাতা খেলে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী প্রশ্ন, খিদে মেটানোর জন্য চুরি করলে কোন দেশে শাস্তি হয় না? তুরস্কে, জাপানে, ভারতে নাকি ইতালিতে? সঠিক উত্তরটি হবে ইতালিতে। পরবর্তী প্রশ্ন, দীর্ঘদিন যাবৎ খালি পেটে ব্যথানাশক ওষুধ খেলে কি ক্ষতি হয়? ব্রেন ক্যান্সার, হার্ট অ্যাটাক, লিভার খারাপ নাকি কিডনি বিকল? সঠিক উত্তরটি হবে কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? ইটানগর, থিম্পু, কলম্বো নাকি কাঠমান্ডু? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, পানের সঙ্গে কোন খাবারটি খেলে ফুসফুসে ইনফেকশন হয়? খয়ের, সুপারি, চুন নাকি মৌরি? সঠিক উত্তরটি হবে খয়ের খেলে। পরবর্তী প্রশ্ন, কোন ফল খেলে হাড় ক্ষয় হওয়া রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়? সফেদা, আপেল, আঙুর নাকি পেয়ারা? সঠিক উত্তরটি হবে সফেদা খেলে। পরবর্তী প্রশ্ন, মাংস খাওয়ার পর পেটে গ্যাস হলে কি চিবিয়ে খেলে সেই গ্যাস সেকেন্ডে কমে যায়? আদা, মৌরি, এলাচ নাকি সুপারি? সঠিক উত্তর কাঁচা আদা চিবিয়ে খেলে। প্রতিবেলা মাংস খাওয়ার পর এক টুকরো আদা মুখে নিয়ে চিবিয়ে খান, পেটে গ্যাস জমবে না। কাঁচা আদা চিবিয়ে খেতে না পারলে আদার চা পান করুন। গ্যাস্ট্রিকের ব্যথা হলেই ওষুধ খাবেন না। হালকা গরম পানিতে আধা কাপ লেবুর রস মিশিয়ে খান, ব্যথা কমে যাবে। পরবর্তী প্রশ্ন, বলতে পারবেন কি মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায়? 20 বছর, 25 বছর, 30 বছর নাকি 35 বছর? সঠিক উত্তরটি হবে 20 বছর। পরবর্তী প্রশ্ন, কোন ফুলে আছে 100 রকমের ঔষধি গুণ? ভাট ফুল, সজনে ফুল, আকন্দ ফুল নাকি নিম ফুল? সঠিক উত্তরটি হবে সজনে ফুলে রয়েছে 100 রকমের ঔষধি গুণ। পরবর্তী প্রশ্ন, জলের মধ্যে কি মিশিয়ে স্নান করলে দ্রুত আর্থিক সংকট দূর হয়? লেবু, চন্দন, আতর নাকি মধু? সঠিক উত্তর চন্দন ও আতর মিশিয়ে স্নান করলে। স্নানের জলে একটু সুগন্ধি যেমন আতর, চন্দন ইত্যাদি মিশিয়ে নিলে আর্থিক সংকট দূর হয়। বিশ্বাস, সুগন্ধিত স্নান জল শুক্রকে খুশি করে, ফলে শুক্রের অবস্থান জোরদার হয়। এর জেরে সারাক্ষণ সুন্দর এক অনুভূতিও ঘিরে থাকে। প্রশ্ন, কোন খাবারটি ভিজিয়ে খেলে শরীরের চর্বিকে 1 মাসেই ঝরিয়ে দেয়? পোস্ত, চেরি, মেথি নাকি শনের বীজ? সঠিক উত্তর পোস্ত।
প্রথম প্রশ্ন, সিটি অব লেকস বলা হয় ভারতের কোন শহরকে? জয়পুর, উদয়পুর, সুরাট নাকি মণিপুর? সঠিক উত্তর উদয়পুরকে বলে। হাতের আঙুলে পিতলের আংটি পরলে কি হয়? সূর্য দোষ কাটে, আর্থিক সুখ আসে, বিপদ কাটে নাকি মাথা ঠান্ডা থাকে? সঠিক উত্তর সূর্য দোষ কাটে। শাস্ত্রে সোনার মতোই পিতলের প্রভাব ব্যাখ্যা করা হয়েছে। বৃহস্পতি ও সূর্য সংক্রান্ত সমস্যা এর ফলে দূর হয়। এই আংটি শান্তি ও সমৃদ্ধি প্রদান করে। কোষ্ঠীতে বৃহস্পতি দোষ থাকলে পিতল ধারণ করলে সেই দোষের নিবারণ সম্ভব হয়। লিভারের রোগীরা কলা খেলে কি হয়? উত্তর, ফ্যাটি লিভারের রোগীদের জন্য কলা খুব উপকারী। ভিটামিন B6, সি এবং ফাইবারে ভরপুর কলা পেটের সমস্যার জন্যে এমনিই অত্যন্ত উপকারী। লিভারের যত্ন নিতেও কলার ভূমিকা অনবদ্য। ফ্যাটি লিভার হলে তো বটেই, আগে থেকে সুরক্ষা নিতেও রোজ একটি করে কলা খান। বলতে পারবেন কি সাদা পায়রা কিসের প্রতীক? বন্ধুত্বের, শান্তির, দুঃখের নাকি রাগের? সঠিক উত্তর শান্তির প্রতীক। পরবর্তী প্রশ্ন, ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ হয়? হাঁপানি, রক্তচাপ বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য নাকি সুগার? সঠিক উত্তর হাঁপানি ও রক্তচাপ বৃদ্ধি। অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি, স্থূলতা এমনকি হাঁপানির সমস্যা দেখা দেয়। এছাড়াও অতিরিক্ত লবণ খাওয়ার ফলে হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের ওপরেও খারাপ প্রভাব ফেলে এই কাঁচা লবণ। পরবর্তী প্রশ্ন, ঘুমানোর আগে নাভিতে কি দিয়ে ঘুমালে ত্বকের ঔজ্জ্বল্য 50 বছরেও কমে না? ঘি, বাদাম তেল, ডিমের কুসুম নাকি নিম তেল? সঠিক উত্তরটি হবে ঘি দিয়ে ঘুমালে। ত্বকের ঔজ্জ্বল্যের জন্য খাঁটি ঘিয়ের ব্যবহার করা যেতে পারে। ঘুমোতে যাওয়ার আগে খাঁটি ও অর্গানিক ঘি গরম করে নাভিতে কয়েক ফোঁটা লাগিয়ে নিতে হবে। ঘিয়ের অ্যান্টি এজিং বৈশিষ্ট্যের কারণেই ত্বকে বয়সের ছাপ পড়বে না। পরের প্রশ্ন, বলতে পারবেন কি ভারতের তোতা পাখি কাকে বলা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আমির খসরু, আলাউদ্দিন খলজি নাকি ইব্রাহিম লোদি? সঠিক উত্তরটি হবে আমির খসরুকে ভারতের তোতা বলা হয়।